আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়েত। সাবজেক্টটা কি? জোরে কোন, জোরে কোন। আপনারা বেলায়েত বুঝেননি? বেলায়েত বুঝেন? বেলায়েত না বুঝলে তো মুসলমানই না। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা মুসলমান কোন যুগে? জোরে বলেন, আমরা মুসলমান কোন যুগে? বেলায়েত ছিল আল্লাহর কাছে, আল্লাহ দিল নবীর কাছে, নবী দিল আলীর কাছে, আলী দিল আল্লাহর ওলির কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। নবী হইতে নবী, আলী হইতে ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। অলিকুল সম্রাট যিনি গাউসুল আজম, তিনি অলিকুল সম্রাট। কাদামি গাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। বাগদাদের মসজিদে খুতবা দিতে গিয়ে শুক্রবার বলছেন, কাদামি গাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। আরো আসতে বলেন, আমার গাউসে পাক যদি ইচ্ছা করে পূর্ব মাধবপুরের প্রত্যেকটা মুসলমানকে 1 সেকেন্ডের ভিতরে ওলি বানাইতে পারে। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে পূর্ব মাধবপুরের কবরস্থান নয়, মাধবপুর থানার যত কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর জমিনে দাঁড়া করাইতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইয়া ওলি আল্লাহ। আল্লাহু আকবার। সবাই মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। গতকাল প্রোগ্রাম করছি ময়মনসিংহ, আগামী দিন প্রোগ্রাম বগুড়া। আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে রওনা দেবো আল্লাহ যদি নেব। পরের দিন প্রোগ্রাম কুমিল্লার, পরের দিন সাতক, বহু দূরে, লং জার্নি। মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। ওলিদের উপরে বর্তমানে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। ওলিদের বাসস্থান জিয়ারতের স্থান। ওলিদের বাসস্থানকে মাজার বলা হয়। যারা মাজার বিরোধী তারা নমরুদের বংশধর, তারা ফেরাউনের বংশধর, তারা আবু জাহেলের বংশধর, তারা আবু লাহাবের বংশধর। কারণ ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই। আবু বকরের আছে, উমরের আছে, উসমানের আছে, আলীর আছে, আছে না নাই? আল্লাহর ওলিদেরও আছে। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরে ওলি আল্লাহ কারে কয়? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। হুজুর গাউসে পাক, ওনার আব্বার নাম হচ্ছে আবু সালে জঙ্গি মুসা, আম্মার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। আব্বা আবু সালে জঙ্গি মুসা সাগর দিয়ে, নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। ফলটা ওনার নজরে পড়ে গেছে। উনি ফলটা হাতে নিয়ে খেয়ে ফেললেন। খেয়ে ফেলে চিন্তা করে, কার বাগানের ফল খেয়েছি? সুবহানাল্লাহ বলে। আমরা তো কত ফল খাইতেছি, গাছে দেখলেই টান্দা ভারী, ফাইরা খাইয়া লাই। কার বাগানের ফল খাইছি? আরে কার বাগানের ফল খাইছি? এটা আমার না, এটার মালিক আছে। মালিক আছে না নাই? মালিক আছে। ফলটা খেয়ে চিন্তা করে, কার বাগানের ফল খাইলাম? বাগান রাস্তা দিয়া, নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই ফলটা কোন বাগানের? নিশ্চয়ই এটার কোনো বাগান আছে। বাগানটা কোথায় চলে যায়? খুঁজতে 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 রাস্তা দিয়ে চলে গেলে যাইয়া দেখে এই ফলের একটা বাগান নদীর পাড়েই দেখা যায়। ধরে নিলেন এই ফলটা এই বাগান থেকে চলে গেছে। মালিককে তলব করলেন, দারোয়ান গেটে দাঁড়ানো। দারোয়ানকে বলছে, ভাই মালিক কোথায়? কেন? আমার কথা আছে। মালিককে ডাক দিলেন, হুজুর আমি আপনার বাগানের একটা ফল খেয়েছি। মালিক বলেন, কেমনে খেয়েছো? কোথায় পেয়েছো? নদী দিয়ে ভাসতে ভাসতে গিয়েছিল, আমার নজরে পড়লো, আমি উঠিয়ে ফলটা খেয়ে ফেলছি। পরে চিন্তা করি, কার বাগানের ফল খেয়েছি? হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, হক্কুল ওয়ালি ওয়ালিদাইন ইহসানা।
হক হলো তিন ভাগে বিভক্ত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। বান্দার হক নষ্ট করিয়া আল্লাহর কাছে কিয়ামতের পরে কান্দো, লাভ হবে না। আমি মাপ নেওয়ার জন্য এসেছি, আপনি কি মাপ দিবেন? মালিক বললেন 12 বছর এই গোলামের কাজ করতে হবে এই বাগানে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? কিসের কারণে? বাগানের একটা ফল, এটা ফইচ্চা যাইতো, গল্লা যাইতো, কাওয়া কলি খাইতো, পানিদা বাইসা গেছে, ওই ফলটা খাইয়া মাফের জন্য আইসা 12 বছর গোলামি করছে। গোলামি করার পরে হুজুর আমার ডিউটি শেষ, আমাকে মাপ দেন। বাগানের মালিক আমি না, আমার এক কন্যা, ওনার নাম উম্মুল খায়ের মা ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি মাপ নিতে চাও উনাকে বিয়ে করতে হবে, তবে বিয়ে যে করবার শর্ত আছে, উনি কানা, উনি ল্যাংরা, উনি হাটকাল, উনি বুবা। আবু সালে জঙ্গি মুসা হুজুর চিন্তা করে ফলের তো মাপ নিতে হবে, কানা ল্যাংরা আতর কইলা বিয়া করব। বিয়া করতে রাজি, বিয়া করলেন। বাসর ঘর সাজাইয়া বাসর ঘরে গেলেন। আবু সালে জঙ্গি মুসার শ্বশুর বলতেছে আপনি বাসর ঘরে যান, যাইয়া দেখে সুন্দরী মহিলা, ওনার রূপে ঘরটা আলোকিত। সুবহানাল্লাহ। উনি মধুর কণ্ঠে শান গাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কোথায় আসছি? এক ফল খাইয়া 12 বছর গোলামি করছি, আবার আমি কার ঘরে ঢুকছি? আমার শ্বশুর বলছে আমার ওয়াইফ বুবা। উনি কথা বলতেছে, উনি সুন্দর দুই নয়নে চেয়ে আছে, উনি ল্যাংরাও না, উনি হাটকারও না, উনি কথা কইলে কথা শুনে, উনি জঙ্গলের কিনারে গিয়ে কাঁদতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুরের শ্বশুর চাইয়া দেখে ঘরের মধ্যে বাসার ঘর, মেয়ে আছে, জামাই নাই। জামাই গেল কই? জঙ্গলের এক কোনার মধ্যে কাঁদতেছে। ওখানে গিয়ে ওনাকে আনছে, বাবা তোমার তো এখানে থাকার কথা না, তুমি বাসরে থাকবা। কমিয়া এক ফল খাইয়া 12 বছর গোলামি করছি, আজকে আবার কার বাসরে যেন আমি ঢুকতেছি? আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে হাটকাল, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে ল্যাংরা, আমি তো কিছুই পাচ্ছি না। বাবা আমি বুবা বলছি, জন্মের পরে এই মুখ দিয়া কারোর সাথে কথা বলে নাই। আমি অন্ধ বলছি, ঘর থেকে বাকির হয়ে চন্দ্র সূর্য দেখে নাই। আমি হাটকাল বলছি, কারো কথা শুনে নাই। আমি ল্যাংরা বলছি, এ ঘর থেকে হেঁটে ওই ঘরে যাই নাই। যেরকম সুবহানাল্লাহ। মিলন হয়ে গেল, বাসর রাত্র হয়ে গেল, গাউসে পাক মার পেটে চলে গেল 4 থেকে 5 মাস। কয় মাস? গর্বিত মেয়েদের অনেক কিছু খাইতে মন চা। উম্মুল খায়ের মা ফাতেমার মন চেয়েছে না নানার বাগানে ঢুকবে, ফল খাবে। গাউসে পাকের নানার বাগানে গেলেন ফল পাড়তে, যাইয়া দেখে একটা আঙ্গুল ফলের সর্তা দেখা যায়, পেকে রইল। সর্তাটা পারবে, খাবে, মন চাইতেছে, কিন্তু সর্তাটার উপরে খায়ে খায়ে আজকে কার স্মরণে মাধবপুরের জমিনে মাহফিল চলছে। বন্ধু গভীর মনোযোগ, গাউসে পাক বাগদাদেও আছে, আজকের মাহফিলও আছে। জোরে কোন সুবহান। বন্ধুরে সর্তার উপরে একটা সুতালি সাপ ফনা ধরে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা কাঁদ দিবে, সাপটা সুবল দিবে, মা মারা যাবে। গাউসে পাক মার পেটের ভিতরে, গাউসে পাকের ক্ষতি হবে, কিন্তু মা দেখতেছে না সর্পটা। গাউসে পাক মার পেটের ভিতর থেকে সর্পটা দেখছে। যেরকম সুবহান। দেখিয়া বুইরা আঙ্গুররা মায়ের নাবিটার সাথে গাউসে পাকের নাবির কালেকশন, বুইরা আঙ্গুরটা দিয়ে একটা ফেস দিছে, আস্তে করে চাপ দিছে, পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। উম্মুল খায়ের মা ফাতেমা সর্তারা ছেড়ে জমিনে বসে গেছে। বিষধর সর্প হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে গাউসে পাকে মারে বাঁচাইছি। যেরকম সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্য করতে চলে গেছে। এই দিক দিয়ে একজন ফকির আইছে, আইয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজার মধ্যে ভিক্ষা নিয়ে গেছে। বড় সুন্দরী রমণী, ফকিরের নজরটা উম্মুল খায়ের মা ফাতেমার চেহারার দিকে পড়ে গেছে। এইবার ফকির ভিক্ষা নেয় না, ঘরের দিকে ছায়া রইছে, 2 নয়নের চেয়ে আছে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে। ফকিরের মনে খুব মতলব ঢুকে গেছে, কিন্তু ভিক্ষা নিচ্ছে না। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার স্বামী ঘরে নাই, দোসরা কোনো মানুষ নাই, ফকির কেন ভিক্ষা নিচ্ছে না? নিশ্চয়ই ফকিরের মধ্যে কোনো কুচক্রান্ত বিরাজ করতেছে। আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আসবে। উম্মুল খায়ের মা ফাতেমার টেনশনে পড়ে গেছে। এই দরজাটা ছেড়ে আরেক দরজা গেছে, ফকির ওই দরজা গিয়া তাকাইছে। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসছে, ফকির ওই দরজা তাকাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে, বিষয় কি?
আমার জীবনে ঘর থেকে বাহির হয়ে চন্দ্র সূর্য দেখলাম না, আমার জীবনে কারোর সাথে কোনো কথা বললাম না, আমি এই ঘর থেকে হেঁটে ওই ঘরে যাই নাই, আমার চেহারার উপরে চন্দ্র সূর্যের আলো লাগে নাই। আজকে বুঝি ফকিরের আক্রমণ আমার উপরে হবে, টেনশনে পড়ে গেছে। বাঁচাবে কে রে বন্ধু? হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, মহিউদ্দিন জিলানি, কুতুব জিলানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাভির পাশে দিয়া জমিনে বাঘের রূপ ধারণ করে এসেছে। জোরে করে আল্লাহু আকবার। বাঘের রূপ ধারণ করে জমিনে এসে ফকিরকে তাড়াইয়া আবার ভিতরে ঢুকে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তিনি হচ্ছে গাউসুল আজম। বন্ধু এইভাবে চলে গেল, আসলো 10 মাস 10 দিন, তিনি পৃথিবীতে আগমন করবে। মাসটা হলো পহেলা রমজান। তারিখটা কি? মাসটা হলো রমজান, তারিখটা হলো পহেলা রমজান। কিন্তু ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, ইরাকের উলামা কমিটি চাঁদ দেখে নাই, ওরা রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মারপেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে দুনিয়া তাইসা এক টান দুধ খাইছে। আর সারাদিন চলে যাইতেছে, উনি দুধ খায় না, উনি দুধ খাচ্ছে না। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তিত হয়ে গেল। আবু সালে জঙ্গি মুসা হুজুর চিন্তার মধ্যে পড়ে গেল। আমার ভূতেরে কি জিনি ভূতে ধরলো, হায় এক টান দুধ খাইলো, সারাদিন কেন দুধ খায় না? কত জারা ফুয়া তেল ফুয়া অনকার কবিরাজ ডাকলো, কোনো পরিবর্তন নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়েছে, হুজুর গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয়ে গেল গাউসে পাক সারাদিন কি রাখছে। জোরে কোন কি রাখছে? বন্ধুরে, বন্ধুরে, আজকের মাহফিল সাধারণ মাহফিল নয়। গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিরে তিনি কুতুব বানাইতে পারে। খুব মনোযোগ বন্ধু। গাউসে পাকের কাজ করছে নিঃসন্তানকে সন্তান দেওয়া, গাউসে পাকের কাজ করছে চোরকে অলি বানান, গাউসে পাকের কাজ করছে ডাকাইতকে কুতুব করা, গাউসে পাকের কাজ করছে মেয়েকে পুরুষ করা, গাউসে পাকের কাজ করছে নিঃসন্তানকে সন্তান দেওয়া, গাউসে পাকের কাজ করছে হাজার হাজার মুর্দাকে জিন্দা করা। জোরে কোন আল্লাহু আকবার। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গড়ে গড়ে জালো, গড়ে গড়ে জালো, আমরা আসি সেখানে। আল্লাহু আকবার। খুব মনোযোগ। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় কয় বছরে দেয়? কয় বছর? 5 বছর অথবা 6 বছর। হুজুর গাউসে পাকের মক্তবে দিলেন আবু সালে জঙ্গি মুসা। উস্তাদের কাছে বলছেন আমার ছেলেটা 30 পারা কোরআন শিখবে, শিখিয়ে দিবেন। এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে যাই, প্রয়োজনে আরো দেব। পরের দিন উস্তাদ জি কি করলো? গাউসে পাকের সবক দিল 1 আয়াত, গাউসে পাক পরে 2 আয়াত, উস্তাদের 3 আয়াত, গাউসে পাক পরে 5 আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদের মাথা কি ঠিক আছে? জোরে কোন। ছাত্র শিখবো তারপরে কইব, কিন্তু ছাত্র উস্তাদের পরে আগে আগে কইতেছে। সাইখাই উস্তাদ জি ডাক দেখো, সালে মুসা জঙ্গি হুজুর কই আছেন? তাড়াতাড়ি আসেন, আইসা আপনার ফুতেরে নিয়ে যান, আমি আপনার ফুতেরে পড়াইতে পারতাম না। সালে মুসা জঙ্গি কো বিষয় কি না জানে, ফুত কোন দরবার লাগাইছে। দৌড়িয়ে গেছে, গিয়ে কো উস্তাদ জি এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, প্রয়োজনে আরো দেব, আমার ফুতেরে কেন পড়াইতেন না? আপনার ফুতে পড়ে না, আমি পড়াইতাম পারতাম না। সালে মুসা জঙ্গি কো ফুতরে তোরে দিয়ে গেছি পড়তে, তুই কেন পড়স না? ফুতে কো পড়াম কেমনে, হুজুর আমারে পড়াইতো জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমারে কি করে না, কি করে না, কি করে না? পড়াইতো জানে না। এত বড় পড়ইনা তুমি, তোমারে পড়াইতো জানে না। আব্বা কি কমু, কেমনে পড়াইব হুজুর? হুজুর তো আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, মনোযোগ। 2 পাতার মোল্লা বলি আল্লাহ চিনে না।
ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ দুইটা নাম যখন এক হয়ে যায় তখন মানুষটা সাধারণ থাকে না, মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার কত এত বড় তোরে উস্তাদে চিনে না, ও উস্তাদের কথা কমো কি? আব্বা তুমি জন্ম দিছো, তুমিও তো চিনছ না। তোরকম সুবহান। লাডি একটা টান দিয়া হাতে নিয়ে আব্দুল কাদির, আব্দুল কাদির আমি জন্ম দিছি তোরে চিনছি না, আজগা না চিনাইয়া পুত আমি যাইতাছি না। লাডি একটা হাতে নিয়ে দৌড়াইতে শুরু করলো। হুজুর গাউসে পাক 4 থেকে 5 বছরের বাচ্চা দৌড়তে 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 বাবার বয়ে গিয়ে একটা কবরস্থান ঢুকলো। ডুইকা কতরা কইরে আব্বা বড় গরম হইয়াইতেছে, একা পাইলে মারবো, তোরা কই দাঁড়াইয়া যা। জোরে কর আল্লাহু আকবার। গাউসে পাকে ডাক দিছে কারে? জোরে কোন? 3 থেকে 350 মুর্দার হাজিরি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ বন্ধুরে বন্ধুরে, 3 থেকে 350 মুর্দার হাজির হয়ে গেছে। সালে মুসা জঙ্গি হুজুর লাঠি নিয়ে সামনের দিকে দৌড়তেছে। মুর্দারেরা আপনি জান কই? তারে ফটো দিছিতে পড়ে না, উস্তাদ বলে তারে পড়াই তো জানে না, হাই কাই উস্তাদ বলি তারে চিনি না, এমনকি আমি জন্ম দিয়া আমিও বলে চিনছি না। সাইরা দে বাবা, যাইতে দে, আজকে শিক্ষা দেবো। 350 মুর্দার ডাক ডাকো, চিনতেন যদি দৌড়াইতেন না, চিনতেন যদি দৌড়াইতেন না। আপনি কি দেখতেছেন আমরা জিন্দা মানুষ না, আমরা মরা মানুষ? আমরা কবরে ছিলাম, আপনার পথে ডাক দিছে, কবর ভাইটা দাঁড়াই গেল। জোরে করে আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি হুজুর, হুজুর 350 দাঁড়াই গেছে। শুধু তা নয়, আরেকটা কদম সামনের দিকে দিলে এই কবরস্থান একটাও থাকতো না। জোরে করে আল্লাহু আকবার। 5 বছর বয়সে আবু সালে জঙ্গি মুসা হুজুর গাউসে পাক 5 বছর বয়সে মা তরকারি বানাইতেছে। বাহাজাতুল আসরার রাস্তার কিতাবের মধ্যে এসেছে, মা তরকারি বানাইতেছে। সালে মুসা জঙ্গি হুজুর চেয়ারের মধ্যে বসে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাক ল্যাংটা মাটিতে খেলাধুলা করে। এমন সময় আবু সালে জঙ্গি মুসা হুজুর ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। নাম কি? জোরে কর, নাম কি? এই দজলা নদী এবং ফুরাত নদী, দুইটা নদীর জন্ম হয়েছে আদম খাওয়ার চোখের পানিতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দজলা নদীর পার একটা মসজিদ আছে। এই মসজিদের ইমাম ও খতিব ইমামতি থেকে বাড়িতে আসছে, চুরি কাইটা বাড়িতে আসছে। একজন মুসল্লি আয়া কো হুজুর, আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতে যাইতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর রেডি হইতেছে। গাউসে পাক মার কাছে গিয়ে কো, আম্মা গো, আব্বু মইরা গেলে নামাজ আমার পড়াইতে হবে, পড়াইতে হলে দেখতে হবে, শিখতে হবে। আজকে যেহেতু আব্বা যায় নামাজ পড়াবে, আমাকে নিতে কোন, আমি পিছনে পড়ব, দেখবো এবং শিখবো। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা কো, শুনছনে বলে কি আজকে তুমি যাই নামাজ পড়তে যাবে, তোমার ছেলে আব্দুল কাদের তোমার সঙ্গে যাবে, পিছনে নামাজ পড়বে, দেখবো এবং শিখবে। সালে মুসা জঙ্গি কো, ছোট্ট মানুষ, নামাজের বয়স পাই নাই, দুষ্টামি করবে। উম্মুল খায়ের মা ফাতেমা কো, আমার হতে দুষ্টামি বুঝে না। তোরকম সুবহানাল্লাহ। এইবার নিয়ে গেল রে বন্ধু, গভীর মনোযোগ। আজকে কার স্মরণে মাধবপুরের জমিনে মাহফিল চলতেছে, একটু মনোযোগ দেন। এইবার নিয়ে গেল ফরজ নামাজ সামনে হাজির, ফরজ নামাজ কমপ্লিট। তারপরে ফরজে কাফায়া পড়তে যাবে। গাউসে পাকের বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি নিয়ে, কয়জন? জোরে কোন কয়জন? 30 জন মুসল্লি লইয়া ইমাম সাহেব হুজুর সালে মুসা জঙ্গি হুজুর মসজিদের ভিতরে গেল ঢুকিয়া। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। মুসল্লি কয়জন? জোরে কোন? গাউসে পাক বারিন্দা বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি। আরো আসতে কোন? কি কি?
কি জিন্দা থাকতে আল্লাহর ওলি দেখে কে বেহেশতি কে দুজখী সুবহানাল্লাহ বলেন। কাউসে পাক ডাক দেখো আব্বুজি জন্ম দিছে পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগান আসি নাইয়া যাইতাম না। জোরে কোন সুবহান। বড় ফিরে ডাক দেখো আব্বাজি মসজিদ একটা জান্নাতের অংশ, আল্লাহ জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে, জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতের ভিতরে জান্নাতি জাহান্নামী এক স্টেজে থাকতে পারে না। এই কথা কইয়া দেখতেছে দুজকির জুতা ডি কুন্ডি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আগে দেখছে দুজকি, তারপরে দেখে জুতাডি 15 জোড়া জুতা বাচ্চা নদীত ফালাইছে। এরা নামাজ পড়ে বাকি রাইছে, ফরজে কিফায়া পড়তে যাবে, আয়েশা দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই, নীলুকে ছায়া দেখে পানিত ভাসতেছে। এই কামটা করলো কে? এই কামটা করলো কে? খুব মনোযোগ। এই কামটা করলো কে? মুসল্লিরা আপনার ফুত তো বারিন্দার মধ্যে ছিল, আর করবো কে? ফুত করলে তো আপনার ফুতে করছে। ফুতরে জুতাটি নদীত কে ফেলাইছে? ফুতে আব্বা আমি। আরো আসতে কর, বই কইরা কইতাছে আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ। এইবার আব্বা আগেরটি দুজকি নদীত ফালাইছি, দুজকির জুতাডি। আমার মুসল্লি দুজকি তুই জানোস কেমনে? কি কয়? আমার মুসল্লি দুজকি তুই জানোস কেমনে? তুই দেখছস কেমনে? আব্বা আমিও তো দেখাম, তুমি দেখতা না ককিরে। আমি দেখাম, তুমি দেখতা না কুকিরে। তুমি ইঞ্জিলের ড্রাইভার। জি জি, তুমি ইঞ্জিলের ড্রাইভার। তোমার নজর কোন দিকে? পিছের দিকে না সামনের দিকে? সামনের দিকে। তোমার নজর হলো সামনের দিকে, পিছের দিকে মাথা ঘুরাও। গাড়িও খালো, তুমিও খালো, যাত্রীও। পিছের ডাব্বার মধ্যে সুর আছে, মোল্লা আছে, সন্তান আছে, লোচ্চা আছে। গোয়েন্দা ঢুকলে দেখে। আমি বারিন্দা বৈশা বৈশা দেখছি, আগেরটি দুজকি পিছেরটি জান্নাতি। এবার তুমি যদি দেখতে চাও, যেটি জুতাটি নদীত পালাইছে এটিরে কৌতুল্য আনতো, যেটি আনতো যাইব এটি দুজকি। সালে মুসা জঙ্গি ক বিষয় কি? তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না, মন্ডারে কিছুটা বুঝাইছে। এবার গেছে ফরজে কিফায়া পড়তো। কি পড়তো? কথা কোন? জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। ফরজে কিফায়া পড়তে গেছে। লাশের সামনে ইমাম সাহেব সালে মুসা জঙ্গি, মুসল্লিগণ পিছনে, গাউসে পাক সাইডে দাঁড়াইয়া দেখতেছে। লাশটার সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, দুইটা ছেলে বাচ্চা, চোখের পান্ডা বুক বাসাইয়া কাঁদতেছে। বড় ফিরে ডাক ডাক আব্বাজি গো। ফরজ নামাজে আইসা দেখলাম বেহেশতি আর দুজকি। ফরজে কিফায়াতে আইয়া দেখলাম দুইটা বাচ্চা লাশের সামনে কান্দে। কারণ কি? কারণটা জানতে গিয়া শুনতেছে বাচ্চাটি ক আব্বু গো, শহর থেকে আইসো, বাজার থেকে আইসো, দুল বালু চাইছো না, ঠান্ডা কুলে নিছো, কত কিছু খাওয়াইছো, একদিন এসে না পাইলে মারে ধরাইয়া মারতে গেছো, আজকে এত নিষ্ঠুর পাশান হইয়া তুমি কেমনে ঘুমাইছো? একটু আদর দিয়া বিদায় দাও, আর জীবনে কষ্ট দিব না। জোরে করুন সুবহানাল্লাহ। বড় বীর এক বাচ্চাটির ঘটনা শুনিয়া ডাক দেখো আব্বা। এই বাচ্চাটি কান্দি কিরে? সালে মুসা জঙ্গি ক আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, আমি মরলে কি করবে? ক কাঁদবো। এই বাচ্চাটি এই মাইয়েতের কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে, চিরদিনের জন্য এতিম হয়ে যাবে। বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। দশে পাকে ক তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই নামাজ পড়তা কে পড়াইছি? আরো আসতে কোন, আরো আসতে কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
যার মরণ আছে তার নামাজ ফরজে কিফায়া। আমি ফরজে কিফায়া পড়তে এসেছি। বড় বীরে আব্বাজি বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। বাবা খারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, যাই নামাজ পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তুমি তাফাত যাও, যাই নামাজ পড়ো না, পড়তে হইলে সান্ত্বনা দাও। সুরকন সুবহান। খুদার হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? খুব মনোযোগ। খুদার হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? বড় বীরে না পারলে দূরে যাও, নামাজ পড়ো না, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। বড় বীরের আব্বা কো আব্দুল কাদের দুষ্টামির জায়গা এখানে না, নামাজের জাস্ট টাইম দূরে যাও, পড়তে দাও। বড় বীরে ক বাপটা বেশি ভালো না, নামাজ তো পড়া ফলাইব। এইবার ক আব্বা ফরজে কিফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? আগে উত্তরটা দাও, তারপরে পড়া নাও। সালে মুসা জঙ্গি ক মরা মানুষের। বড় বীরে ক আব্বা তাইলে নামাজ ফরজে কিফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা, আব্বা মরে নাই। জোরে কোন আল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদের, আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, সাদা মাকড়িনের কাপড়ে পরাইল রাও নাই, জানাজার মাঠে আনছে রাও নাই, বাচ্চা দুইটা বিনয়ে বিনয়ে কান্দের ভূত কথা নাই, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় বীরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়াতা হও, আমি জাগাইতাছি। আরো আসতে কোন, আরো আসতে কোন। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী। আল্লাহ কারু কাছে গোপন, কারু কাছে প্রকাশ। আল্লাহ কারু কাছে নিরাকার, কারু কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। মুসা নবী আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল, মুসা আল্লাহকে দেখে নাই। আখির নবীর উম্মত, আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, সরাসরি দেখা যায়। যেরকম সুবহান। খুব মনোযোগ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলুন। আবার আদম সুরত করছো দেবী, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এই সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। জি জি। এখন আমি যদি দুজুকে যাই, এখন আমি যদি দুজুকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। ওলি আল্লাহর কাছে কেন যাই, পীর মুর্শিদের কাছে কেন যাই? হাসরে গুর নিদানে, হাসরে গুর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? এবার সালে মুসা জঙ্গিরে ক তুমি ছায়া থাকো, আমি জাগাইতেছি। আল্লাহু আকবার বলে। বয়স কত? জোরে কোন। রুহ জগতে অলি, দেহ জগতে অলি, তিনি মাদার জাদলি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। এইবার সালে মুসা জঙ্গি ছায়া রইছে, মুসল্লিদিও ছায়া রইছে। মাইয়াতের মাথাটার কাছে গেছে, কান্ডার মধ্যে দুইটা টুট লাগাইয়া কুম্বিরনি, আমি আব্দুল কাদের কই তুমি বৈশা যাও। আরো আসতে কোন, আরো আসতে কোন। ওলিদের জবানটা আল্লাহর জবান। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, পাগলা জঙ্গলে বৈশাখ। আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কি কইছে? ওয়াজ বুঝেন না? কি কইছে? কে কইতেছে? আরে কে কইতেছে? পাগলা কি কইতেছে? আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে। এরপরে কি কইছে?
মা মারহাবা মারহাবা, মাফ কইরা দাও হে রাব্বানা। এটা কি আল্লাহর গুনাহ আছে? হেই বেয়াদব, বন্ধ কর, শিরকি কথা। মুসা নবী দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়ে কহুদা কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, তুমি জানো আমি জানি, এই কথা কোনোদিন শুনছি না। কো কিছে? রাস্তা যাইতেছি জঙ্গলের ভিতরে, এক পাগলা ক তোমার যত গুনাহ তার বলে আছে, তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। মুসা আল্লাহ তো মুসা কামটা তো বেশি ভালো করলি না। ও আল্লাহ তাইলে কি তুমি তার পক্ষে পক্ষেও না আবার বিপক্ষেও না? জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফল পটিয়া ভ্রমর আইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোরে কোন সুবহান, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। খুব মনোযোগ, খুব মনোযোগ। মুসা নবী তাইলে তুমি কি তার পক্ষে? পক্ষেও না বিপক্ষ না। দেখি কইছে তোমার যত গুনাহ তার বলে আছে জানা। এরপরে কিছু কইছে না, কইছে ওহিডা কিরে কস্তা মাফ কইরা দাও। মুসা নবী রে, বান্দা যখন আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, তখন তার কথা আমার কথা, তার চোখ আমার চোখ, তার বডি আমার বডি। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, প্রেমে ডুরি বান্দরে মদিনার শোনে। মানুষে মানুষে খেলা, ওই শুরুতে কামলেওয়ালা নূর খুইয়ে আসে নবী মানব ভুবনে। প্রেমের ডুরি বান্দরে মহদি তার প্রথম জীবনে কইছে, আল্লাহ আমার যত গুনাহ, আমার যত গুনাহ তোমার আছে জানা, মাফ কয়ে এরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার কথা আমার কথা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখো তোমার যত গুনাহ আমার আছে জানা। খুব মনোযোগ, কান্ডার মধ্যে ঠোঁট লাগাইয়া কুম বিজনি, ও মাইয়া তুমি বসে যাও, সন্তান দিরে চাও, জোরে কোন সুবহান। কাফনের কাপড় লইয়া যায়, যার নামাজ পড়তে গেছিল তিনি গেছে বসিয়া, বাচ্চা দুইটার ধরছে জড়াইয়া। সালে মুসা জঙ্গি হুজুর আব্দুল কাদের, আব্দুল কাদির একটা শরম দিলা মসজিদের বারিন্দা, বেহেশতি আর দোজখি বানাইয়া। দ্বিতীয় শরমটা দিলা মসজিদের বারিন্দা। কামটা করলা কি? কামটা করলা কি? কামটা করলা কি? এই কথা যখন কইছে, সালে মুসা জঙ্গি একটা লাঠি হাতে নিয়া দৌড়াইতে শুরু করছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে গিয়ে ফলাইছে। সালে মুসা জঙ্গি হুজুর না পাইয়া কপুত্রে তুই কই? আর তোর মা কইছে তোরে লইয়া বাড়ি যাই। বড় ভিড়ে তোরা কই রে? আব্বা নরম না গরম হইয়াইছে, একা গেলে মারব, তোরা আমার সঙ্গে আই। কবর আছিল 40টা, কয়টা? জোরে কোন কয়টা? আইছে কয়জন? জোরে কোন, জোরে কোন। গাউসে পাক একজন, কয়জন হইল? 41 জন। হায় কায় কবরস্থান 40, জানাজার মাঝে এক।
কত হইল 41 সালে মোসা জঙ্গি কফুত একটা শরম দিলি মসজিদের বারিন্দা, দ্বিতীয়টা দিলি ফরজ ফরজে কাফায়া নামাজ আইয়া, কামটা করলি কি ফুতে অসুবিধা নাই 100 রে জিন্দা 41। দ্বিতীয় শর্ত তুমি দিও না, খোদার কসম খায়া কয় বাগদাদের কবরস্থানে একটাও রাখতাম না। তোর কোন সুবহান। এবার ফিটটার মেজে মরাইতাছে, মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা পাস করলি না, কামেল পাস করলি না, মাস্টার্স পাস করলি না, এই পড়া পাইলি কোন ফুতে দাওরা কামেল কারে চিনি না, টাইটেল ল কারে চিনি না, আমি একজন দেশিনি। সুবহানাল্লাহ বলেন। তিনি কেডা? যারে না বানাইলে হুদা কিছু বানাইতো না। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে সালে মুসা জঙ্গি কবুত তুই কোস কি? ঈসা নবী বিদায় হলো 570 বছর পর নবী ধরা তাইল, 63 বছরের জিন্দেগি শেষ হলো, নবুয়তের দরজা বন্ধ, নবীজি বিদায় হবে, বেলায়েতের দরজা চালু হবে, 500 বছর পরে তোর জন্ম হবে। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? ফুতে কেমনে বুঝামু তোমার আগে আমি নবী চিনি। আরো আসতে কোন, আরো আসতে কোন। কি কইছে? কি কইছে? বাবারে কইতাছে তোমার জন্মের আগে আমি নবী চিনি। জি জি, বাবার জন্মের আগে ফুতে নবী চিনে। সুবহানাল্লাহ কইতেন না? 2 পাতার মোল্লা চিনবো কেমনে? ওলি আল্লাহ কারে কই? বাবা এইটা আবার কোন খবর? শুনো, রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে মেরাজে নিব, আল্লাহর খাস কামরাতে নিব। উম্মে খানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিছে, ওখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিছে, সিদরাতুল মুনতাহা গেছে। জিবরাইল এই পর্যন্ত ভ্রমণ শেষ, বুরাকে আমারও ভ্রমণ শেষ। নবী তখন কাছে বাসে, এখন তাকতানা কাছে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবো, কভার থাকতো না, ফুইরা ছাই হইয়া যাবো। সুবহানাল্লাহ। এখন নবী যদি না যাইবো, উম্মতের জন্য নামাজ কে আনবো? বন্ধুরে, বন্ধুরে, কার হাতে তুমি নামাজ পেয়েছো? কার মেহনতের বিনিময়ে তুমি রোজা পেয়েছো? নবী কো না গেলে রোজা নামাজ কে আনবো? জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার। আমার আনার জন্য আখাউড়া গাড়ি ভাড়াইছেন। বন্ধু চান্দর আসার পরে গাড়ি ব্রাস্ট হয়ে গেছে, এখন আমি মাধবপুরের মাহফিলে আসবো কেমনে? আরেকটা বাহন লাগবো নি? কথা কয় নাকি রে? এখন আল্লাহ পাঠাইছে জিব্রাইল বুরাক রে, জিব্রাইল সিলিন্ডার, বুরাক সিলিন্ডার। নবী না গেলে আল্লাহ কারে নিয়ে প্রেম খেলা খেলাইবো? আল্লাহ হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান একটা ফতোয়া লেখছে, ফতোয়াটার নাম ফতোয়ায়ে আফ্রিকা। এটার মধ্যে উল্লেখ করছে কি জানেননি? এটার মধ্যে উল্লেখ করছে হায়কায় গাউসে পাক রূহ জগৎ থেকে মাসুকে সুরত লইয়া একটা দূর দিছে, নবীজির কদম মুবারকে নিচে গিয়া গর্দান বিছাইয়া দিছে, গাউসে পাকের কাঁধে নবীজির কদম রেখে আরশে আজিমে নিয়ে গেছে। জোরে কোন সুবহান। গাউসে পাক বলতেছে ওই দিন নবীজির কদম মুবারক আমার কাঁধে লেগেছে, আমি যাহাই বলি তাহাই হয়ে যা। আমি শুনতে পারছি এক পক্ষ গাউসে পাকের পক্ষে, তারাও মুসলমান, আরেক পক্ষ বাবা শাহজালালের পক্ষে, তারাও মুসলমান। এখন শাহজালালের নামটা না দেওয়ার কারণে শাহজালাল বাবার পক্ষের যারা তারা ভিন্ন হয়ে গেছে। আমার ওয়াজের বয়স চলতেছে 40-এর উপরে, বয়স 60-এর কাছাকাছি। 15 বছর বয়সে বাইক নিয়েছি। বেশিরভাগ ওয়াজ হাকিকতের উপরে, তরিকতের উপরে, মারিফতের উপরে আমার ওয়াজ বেশিরভাগ চলতেছে। যারা ভিন্ন হয়ে গেছেন আমি তাদেরকে বলবো, বাবা শাহজালাল গাউসে পাক হচ্ছে সমস্ত ওলিদের সর্দার, আর বাবা শাহজালাল হচ্ছে 360 আউলিয়ার সর্দার। আমরা মুসলমান কিন্তু বাবা শাহজালালের বিনিময়। কথা কয় না কেন? আমরা মুসলমান কার বিনিময়? শাহজালাল, বাবা শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা
তিনি রহমত নিয়ে ভারতবর্ষে এসেছে গজবকে দূর করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। নজদের জমিনে দাঁড়ায়া সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে, ওলিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে, ওহাবীদের জন্ম হয়েছে গজবের ভিতরে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। কিন্তু আমারে দাওয়াত করছেন মাধবপুর পূর্বহরা। আমি দোয়া করতেছি, আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। আমার দোয়া শেষ। আপনারা খুশি নি? কি রে, দাওয়াত করছি মাধবপুর পূর্বপাড়া, খাওয়াইছি আমরা, হাদিয়া দেবো আমরা। দোয়া করছেন আরবের জন্য, দোয়া করছেন ভারতের জন্য। হুজুর জান হেরাই খাওয়াইব কইতেন না? দুইবার তিনবার দোয়া করছে শামের জন্য, ইয়েমেনের জন্য। নজদের মুসলমান সাহাবীরা কও আফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? শয়তানে। ওহাবীদের আরেকটা নাম হইল শয়তান। আমি আব্দুর রহমান রেজভির কথা না, সহিহ বুখারী শরীফের কথা। নবীজি বলেন কারণু শয়তানে, এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। কই শয়তান? একটা হচ্ছে মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটা নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি হইতে ওহাবী, ওহাবীদের গুরুদেব, গুরু ঠাকুর, যার থেকে ওহাবীদের জন্ম। যাদের জন্ম হচ্ছে গজবের ভিতরে। কোথায়? সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। ওলির কাছে যাইতে কে কয়? জোরে কন। মোল্লা কবেদার কি শিরিক পাইছে কই? আপনাদের পূর্বপাড়া হুজুরের বাড়ি মাধবপুর, বাংলাদেশের পড়া শেষ। আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশের পড়া শেষ হইলে বাগিরে পাঠাই না? হেবার আরো বড় হুজুর হইতে গেছে বিদেশ, আরব দেশ। কোন দেশ? 4টা ডিগ্রি লইয়া বাংলাদেশ আইসা, আয়া মাধবপুর বাস স্ট্যান্ড নামিয়া পূর্ব মাধবপুর হাইটা হাইটা আইতেছে। অনেকদিন পরে বিদেশ থেকে আইসে তো, আয়া দেখে পূর্ব মাধবপুর এবং মাধবপুরের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া খেত লাগা কাম করে, কাম করে, কিনোয়াইয়া মাথা নোয়াইয়া। মুফতি সাহেব গরম, নরম না গরম? এবার বাংলাদেশের পড়া শেষ করে বিদেশ থেকে ডিগ্রি লেখ, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, শুধু গজব আর গজব। কামলারের মধ্যে একজন কিছু জানে, হ্যাঁ বড় ওইটা দ্বারা এক হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, শিরিক বেদাত বুঝি নাই, খেত লাগাই, কাম করি, ভাত খাই, শিরিক বেদাত বুঝি নাই, শিরিক করলাম কেন বুঝাই এখন না। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? আপনাদের ঘুমে ধরছে? ফতোয়া ঠিক আছে, মুফতির ফতোয়া ঠিক আছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কিন্তু কামলারা নোয়াইছে কই? আরে কথা কয় না কেন? হেতো হেতো আগরতলা, উগাইরতলা, 2 তলা কি 1 তলা? এক করা যাইব? করা যাইতো না। তাহলে মুফতি ফতোয়া দিব কই? দিছে কই? কামলা ক ভাই সাহেবরে ধইরা লই। সুবহানাল্লাহ কর। হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, মাধবপুরের তারা বাদ দিছি, একে পাপ করলে 10 রেফা, একে পাপ করলে 10 রেফা। এটা আবার কেমনে? সাহাবীরা জানতে চাইছে। নবী ক শুনো, লঞ্চ 2 তলা, কয় তলা? 2 তলা। উপর তলা খাওয়ানোর আয়োজন, টিউবওয়েল মানুষ, নিচতলার মধ্যে খাওয়ান নাই, টিউবওয়েল নাই, পানি খানার আয়োজন নাই, মানুষ আছে। নিচতলার লোকের পানির পিপাসা আইছে, চিল্লায় কইতাছে উপর তলার ভাইয়েরা পানি দে, পানি দে, পানি দে। উপর তলার তারা কো চিল্লাস কি রে? কো পানি দে। কো আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। জি ডোলা কইরা দিছে। কয় কেজি পানি খাইবো? পানি উঠতেছে গড়গড়াইয়া, পানি উঠতেছে, উঠতে উঠতে নিচতলাও ডুবছে, উপর তলাও ডুবছে। এখন একে ভাব করে 10 পাইছিনি। আরে কথা কই না কিনি? একে ভাব করে 10 পাইছিনি, পাইছে। আপনি একটা ফতোয়া লেখেন, ফেসবুকে দিয়ে দেবো, 1 সেকেন্ডে সারা বিশ্ব জানা লইব। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ফতোয়া দিছি, কামলা বেটা আমার ফতোয়ারা বিশ্বাস করো না, তারা লিখিত ফতোয়া দিতিব। রাগডারে সামলে তো না পাইরা পকেটের কলমটা টান মারছে, কলমটা ওই জায়গায় হেঁটে পড়ছে। কলমটা কই পড়ছে? ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? হেরিয়ানা নইয়া নয়া যখন কলম ধরছে হাত লাগাই না তুমি চিনি
কথা কই নাকি? এখন শিরিক কে করছে? জি হুজুর, এই কাজ করলে যদি শিরিক হয় গজব, বিনিময় গজব। আমি দেখছি বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে গেল এসেছেন শিরিক আর গজব। মুফতি কারি ফতুয়া ফৈরত কোরআন হাদিস ফৈরত ফতুয়া দিছি, আমি নিজেই দেখুন শিরিক করছি। পরে কোন নইলে শিরিক হইতো না, নিয়ত তখন লাগবে। আর কি তখন লাগবো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছুর ফয়সালা আসে নিয়তের উপরে। কিসের উপরে? আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ দেন। এখন আসেন গাউসে পাকের শান শেষ করলাম। গাউসে পাকের শান স্টেজে বৈশা একাধারে কয়েক মাস আলোচনা করলেও শেষ হবে না। এখন বাবা শাহজালালের নিয়ে একটু দ্বন্দ্ব চলে গেছে কমিটির মধ্যে। আমি আপনাদেরকে বলবো, বাবা শাহজালালের বাড়ি কোন দেশে জানেননি? ইয়েমেন। ইয়েমেন ইয়েমেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। ইয়েমেনের গহীন জঙ্গলে বাবা শাহজালাল সৈয়দ আহমদ সৈয়দ কবির আহমদ ওনার মামাকে নিয়ে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। হরিণ আইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণটা কয়, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমার মনের কথাটা তোমার বন্ধুরা রে কই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জবানটা খুলে দিছে। হরিণটা কয়, হুজুর দুটি দুধের বাচ্চা দুধ খাইয়া খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা বাগাইয়া বাচ্চা ডিরে খাই, তার দিব কার কাছে? বিচারটা রাখছি আপনার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিষধর সর্প দংশন করলে, উজা বাইদা জারাইলে বিষ নামে, আল্লাহর ওলি দংশন করলে এই বিষ নামাইবার শক্তি কোনো উজার নাই। খুব মনোযোগ দেন। এবার হরিণটা দুইটা দুধের বাচ্চা দুধ খাইয়া খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা জঙ্গলি বাঘ আসা বাচ্চা ডিরে খাইয়া লাইছে। বিচার দিব কার কাছে? বিচারটা রাখলাম আপনাদের কাছে। এবার কবির আহমদ ডাক ডাক, মামা গো মামা গো, বাদী কেস রাখছে, আসামি না পাইলে বিচার করব কারে? আসামিটা দৈরানো আমার দরবারে। জোরে কোন সুবহান। আসামিটা কি মানুষ? কি কি পালানা জঙ্গলি? একটা জঙ্গলি বাগাইসা যদি আপনাদের প্যান্ডেলে ঢুকে, আপনারা কি করবেন? জান বাঁচাইয়া দৌড়াইবেন, যারে হইব তারে খাইয়া লাইব। এইবার জঙ্গলি বাঘ দারে ধরতো আল্লাহর ওলি বাবা শাহজালালকে পাঠাইছে। শাহজালাল যাইতেছে, বাঘটা আইতাছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই। শাহজালাল যাইতেছে, বাঘটা গুঞ্জিরাইতেছে, আয়া দুইটা কদমের মধ্যে চুমা খাইতেছে। আরো আসতে কোন। এবার বাবা শাহজালাল ইশারা দিছে, উঠো। উঠছে, হাই খাই নিয়ে এসে মামার কাছে। মামার কাছে আনার পরে মামার কবির আহমদ হরিণ রে, এই বাগদা তোর বাচ্চা খাইছে। কজি এই বাগদা খাইছে। এবার মামা কো বাগিনা বলে কি, আসামি দর্শ তুমি, বিচারটা করো তুমি। কেমনে করতাম? ডাইন খাতরা ভাঙ্গা দাও। ডাইন খাতরা ভাঙ্গা দিছে, বাগদা ল্যাংরাইয়া জঙ্গলে গেছে। হরিণ ডাক ডাক, আল্লাহর ওলিও আমি আপনাদের কাছে বিচার পেয়েছি। জোরে কোন সুবহান। ইয়েমেনের জঙ্গলে বিচারটা কমপ্লিট করে এবার তিনি ভারতবর্ষে রওনা হচ্ছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আজকে কার ওসিলা মুসলমান, কার রক্তের বিনিময়? শাহজালাল ইমিনি মুজাররাদি, চিরকুমার, তিনি বিয়ে করে নাই। ওনার পূর্ণ যৌবনটা আল্লাহর প্রেমে কুরবান করছেন। জোরে কোন আল্লাহু আকবার। কবির আহমদ ডাক ডাক, বাগিনা এমন একটা দেশে তোমার যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ রাসূল চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ মাহফিল চিনে না, যে দেশের মানুষ মিলাদ চিনে না, ওই দেশে তোমার যাইতে হবে। যাওয়ার সময় বিদায় দিল, এক মুষ্টি মাটি হাতে দিল, এই মাটিটা নিয়ে যাও। যেই জায়গার মাটি ইটার সাথে এক হইব, ওই জায়গাটার মধ্যে তোমার আস্থানা হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার শাহজালাল ইমিনি কি করলেন? দিল্লিতে সরাসরি নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেন। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। আজকে মাধবপুরের জমিনে কি কথা চলতেছে, সিলেট থেকে বাবা শাহজালাল শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার এক মুষ্টি মাটি দা বিদায় দিল। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আছে। সিলেটের জমিনে, সিলেট না রে বাবা, শ্রীহট্ট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, ওনার এক বোনের নাম ছিল শ্রীহট্ট, ওনার নাম ছিল সিলেটের শহর। ওই দেশের গভর্নর ছিল
ছিল হিন্দু রাজা গৌরগোবিন্দ। এই গৌরগোবিন্দ রাজার মধ্যে রাজার দেশে একজন মুসলমান শেখ বুরহানুদ্দিন। শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি একটা ছেলে দে তারপর একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ছেলে দিছে, গরুটা জবাই করে দিছে। হিন্দু রাজার দেশ, হিন্দুরা গরু খায় না। এক টুকরা গোস্ত নিয়ে কাওয়া কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বাড়া দেখে বাদশার কাছে বিচার দিছে, গৌরগোবিন্দকর সাহস এত, আমার দেশে থেকে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করলো। তোরা কই রে মুসলমানের সন্তানরা জব কইরা কাওয়াকুলি রে বিলাইয়া দে। জোরে কর নাউজুবিল্লাহ। শেখ বুরহানুদ্দিনের ছেলেটাকে কাওয়াকুলি রে বিলাইয়া দিল। এইবার শেখ বুরহানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়ায় ডাক দেখো, আল্লাহ তুমি কই, তুমি কই, কই তুমি সন্তান দিয়েছো, আমি মান্যতা আদায় করেছি। আমি কাকারে বলি নাই গোস্ত নিয়ে হিন্দু বেড়ার কোয়াত ফলাইতো, কাওয়া যদি ফলাইছে কাওয়া বিয়াদবি করছে, আমার দোষটা কি? আমার পুত্রের দ্রব কইরা বিলাইয়া দিছে। বিচারটা রাখলাম তোমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারটা কার কাছে রাখছে? আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল ডাক ডাক, আল্লাহ তুমি কই, কই মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া মুসলমানের সন্তান জব কইরা কাওয়া কুলে দিল বিলাইয়া। আল্লাহ তুমি পারমিশন দাও, বিচারের জন্য সিলেটে যাব। শাহজালাল এমিনি 11 জন সদস্য লইয়া, লম্বা চড়া ঘটনা, 11 জন সদস্য লইয়া তিনি আসলেন সিলেটের জমিনে। গোয়েন্দা মারফতে খবর গেছে মুসলমান ফকির এই দেশ আইছে, যদি সুরমা নদী পার হইতে পারে গৌরগোবিন্দর বংশ নিবাদ কইরা ফেলাইব। এইবার খবর কি? লঞ্চ স্টিমার নৌকা সব কিনারে বিরাও। শাহজালাল ফকিরটা যেন নদী পার হইতে না পারে, দেরাত পাশারাইতাম একটা নামাজের মাসালা নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া সুরমা নদী যাইতেছে পার হইয়া। আল্লাহু আকবার। সুরমান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গর্জে উঠুক আবার আরেকবার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। আল্লাহু আকবার। খুব মনোযোগ, খুব মনোযোগ। আপনারা তো নামটা এইভাবে দিতে পারেন, গাউসে পাক ও বাবা শাহজালালের স্মরণে, গাউসে পাক ও বাবা শাহজালালের স্মরণে। আমি উভয়কে বলে যাব আগামী বছর আপনারা মিলিতভাবে মাহফিল করবেন, নামটা এইভাবে সেট করবেন। খুব মনোযোগ রে বন্ধু। আমি আব্দুর রহমান রেজবি একজন গাউসে পাকের গোলাম। খুব মনোযোগ। আপনাদের মতন হাজার হাজার রোহানি সন্তান বাংলা ভারতে আমার আছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে চলতেছে। আব্দুর রহমান রেজবির জবানে যা বলে আমার আল্লাহ তা কবুল করে। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। হিংসা রাখবেন না, হিংসা ইনসানের কাজ না, শয়তানের কাজ। আসতে সালাতুনিয়া সালাতুনিয়া মনটা কি তাবারকের ভিতরে গেছে গা? না মাহফিল আছে? দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে? আজকের মাহফিলে আল্লাহ আছে নাই? ঘুমাইতেছে আল্লাহ? ঘুমা আপনাদেরকে দেখতেছে না? নবী আসেনি? জোরে কোন আল্লাহ আছে, নবীও। সালাতুনিয়া मदद गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम। एगारो जन सदस्य लइया बाबा শাহজালাল যাইতেছে সুরমা নদী পার হইয়া। জোরে কোন আল্লাহু আকবার। গৌরগোবিন্দর রাজপ্রাসাদের কাছে গিয়া তোমাদের মাঝে এমন কাওয়াছ 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। একজন দাঁড়ায় কইছে আমার নাই, আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে, বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে।
তখন আল্লাহু আকবার। বন্দরে 5 তলা 7 তলা গুড়া হইয়া ফুইরা গেছে, দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, কইতে জানে একটা ফকির আইছে, কি জানে কইতাছে, বিল্ডিং ভাঙ্গা গুড়া হইয়া ফুইরা গেছে। ফকিরটার যে শক্তি নিয়ে আইছে এটা ইমানি শক্তি, যেরকম সুবহানাল্লাহ। রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র তার কাছে লেস পাওয়ার। তাইলে কি করতে হইব? একটা কাজ করো, বলি কি, এদেশে যত যুবতী সুন্দর সুন্দর নারী আছে, এরা সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। যদি ফকিরটি এদের দিকে চাইব, ইমানি শক্তি নষ্ট হইয়া যাইব। এবার বন্ধুরে অসংখ্য যুবতী নারী এদেরকে গুঙ্গুসরা পরাইয়া, আতর গোলাপের শাড়ি পরাইয়া ময়দানে ছেড়ে দিছে। এরা নাচতেছে, সামনের দিকে বাড়তেছে, নাচতেছে, সামনের দিকে বাঁচতেছে। 11 জনের একজন হচ্ছে যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে, শাহ সৈয়দ আহমদ গসরাজ কল্লাশিদ রহমাতুল্লাহ আলাইহি। উনি চিন্তা করতেছে, এদের দিকে চাইলে চোখটি যদি এদের দিকে যাইব, ইমানের উপর আঘাত আইব। নিজের তলোয়ারটা দিয়া গাট্টার মধ্যে একটা কূপ দিয়া কেল্লাটা জমিনে ফালাইয়া লত্রা লইয়া সামনের দিকে দৌড়তেছে। তোর করে আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী গেল মুসলমান হইয়া। খুব মনোযোগ কেডা বাবা? শাহজালালের দয়া। এখন শাহজালাল জমিনে বৈশা বৈশা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার গান গাছ? যার জমিনে বসি তার গান গাই। তিনি কেডা? আল্লাহ। শাহজালাল আল্লাহ, গুরু গোবিন্দ ভগবান। কথা কই নাকি রে? গুরু গোবিন্দ ভগবান, শাহজালাল আল্লাহ। এই জমিনে বাস করতে গেলে ভগবান কইতেইব। না কইলে কি করবি? পেট্রোল দিয়া পুইরা চাই কইরা দেমু। শাহজালাল ঠিক আছে, তুই আগুন লাগা। এবার আগুন লাগাইয়া পেট্রোল দিছে বাবা শাহজালালকে ফুটতে, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে ফুটতে। গুরু গোবিন্দ দৌড়াইয়া গিয়া জ্যোতিষের কাছে উপায় নাই। জ্যোতিষে জান্ডা বাঁচাইয়া বা জোরে কোন সুবহান। এবার বাগবো কেমনে? আল্লাহর ওলিরে ফাঁকি দিয়া বাঁচার কোনো শক্তি নাই। আল্লাহর ওলিদের 20টা চক্র, আমাদেরও 20টা চক্র, কিন্তু আল্লাহর ওলিদের 18টা চক্র হোলা, আমাদের চক্র হোলা নাই। 2টা চক্র বন্ধ করে 18টা দিয়ে তাকাইব। একটা চক্রের পাওয়ার হাজার মাইল পথ দূরান্ত অতিক্রম করব। এবার শাহজালাল বাবা 2টা চক্র বন্ধ করে বৈশা রয়েছে রাস্তার পাশে। গুরু গোবিন্দ সাপের বাক্সের ভিতরে হামাইছে, কান্দ কইরা লইয়া যাইতেছে। গুরু গোবিন্দ পার হইছতনি, একদম নিকটবর্তী, অসুবিধা নাই, চোখ বন্ধ করে চাইয়া রইছে। গুরু গোবিন্দ ভগবান হরে কৃষ্ণ হরে রাম এভাবে কইতেছে আর যাইতেছে। সামনাসামনি যখন কই গেছে, বাবা শাহজালাল চক্ষু বুঝা ডাক, গুরু গোবিন্দ আমারে ফাঁকে দিয়া যাস কই? গুরু গোবিন্দ কিরে তোরা না কইছে চোখ বুঝা রাখছে? বাইরিয়া দেখে এখনো চোখ বুঝা আছে। এবার বাইরিয়া দেখে চোখ বুঝাই রাখছে। চোখের কবাট গুলি খুইলা চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। এটা বাবা শাহজালালের দয়া। সিলেটবাসী ধন্য হলো, ভারতবাসী ধন্য হলো বাবা হাজা গরিবে নওয়াজকে পাইয়া, বাগদাদবাসী ধন্য হলো গাউসে পাকেরে পাইয়া, সিলেটবাসী ধন্য হলো বাবা শাহজালালকে পাইয়া। 2টা নাম এক করে আপনারা মাহফিলটা করেন, 2টা কমিটি এক থাকবেন। আমার অনুরোধ থাকবে, খুব মনোযোগ। আপনারাও মুসলমান, তারাও মুসলমান। আপনারা অলির পাগল, তারাও অলির পাগল, কিন্তু আপনাদের মধ্যে ভিন্ন আমি চাই না। আল্লাহ যেন দুটা পক্ষকে এক হইয়া মাহফিলটা আগামী বছর করতে পারে।